বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমসত্ত্বের টিউটোরিয়াল ক্লাস 10। হ্যাঁ, আচ্ছা, এটা ওয়ালপেপারটা আম তো এই জন্য বললাম। আচ্ছা, আমাদের অ্যাডভান্স পিএইচডি টু এইচটিএমএল এর ক্লাস আজকে 10। আর আমরা যে পেজগুলো করছি সেটা হলো ব্লগ পেজটা আমাদের শেষ হয়েছে কালকে, ঠিক না? এখন আমরা আদার্স পেজে যাব, অন্য একটা পেজ করব। তাহলে আমরা একটু পেজটা খুঁজে নিয়ে আসা। কোথায় রাখছো তোমার? এটাতে ক্লাস না 9 না, প্রথমে আছে, এটাতে পাবো পিএইচডিটা। হ্যাঁ, এটা তো পিএইচডি। কপি করো, ওকে, আমি নেক্সট করে আসি, তুমি পরে কাটিয়ে দিও। হ্যাঁ, আমি আমার সুবিধার্থে নেক্সট করে আসছি। আচ্ছা, সেক্ষেত্রে এখানে আজকে তোমার কি ফটোশপ কোনটা চা? পিএইচডিটা এটা ওপেন করতে যাচ্ছি। তাহলে এটা ক্লিক করে এটাকে ক্লিক করে ওপেন করো। পেজটা ভালো, নরমালি ইনস্টল থাকে না, তুমি যখন কাজ করো তখন ইয়ে হয়, ঠিক না? অবশ্য ভালো, কিন্তু কতটা ভালো জানি না, স্লো হয় মাঝে মাঝে। তোমার কি স্লো হয়? তাই ওভারলে সেট করবো। এটা হলো আমাদের পোর্টফোলিও পেজ, ঠিক না? আচ্ছা, এটা পোর্টফোলিও পেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু আলাদা। দেখো, এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, অন্যান্য পেজে কি ওরকম ব্যাকগ্রাউন্ড আছে? আচ্ছা, তাহলে একটাই, কোনো প্রবলেম নেই, আমরা ওইটাই দিতে পারি, ঠিক না? আচ্ছা, এটা একটু সন্দেহ থাকলে একটু টেস্ট করে নিলাম আর কি, সন্দেহের অবসান ঘটে। আচ্ছা, সেক্ষেত্রে এটাকে একটা সেকশনে হবে, পোর্টফোলিও নামে একটা সেকশন হবে, যারা 1 2 3 4 5 6 7 8 10টা দিচ্ছে, আমরা 12টা দিব, এটার সাথে মিলাই দিব, 12টা দিব যাতে ইয়ে। আচ্ছা, সেক্ষেত্রে এটার মিক্স সেটআপটাও আজকে কি সেট করে দিব না একই সাথে, ঠিক আছে? মিক্স সেটআপটা সেট করে দিব। এজন্য আমরা প্রথমে এটা রিড মোড আছে, এটা পিটি ফটো নাই এটাতে। আচ্ছা, তাও আমরা সেট করতে পারবো, ব্যাপার না। তাহলে আমাদের কি করব, আমাদের এবার একটা পেজকে, এই ব্লগ পেজটাকে কপি করব। কপি করে এখানে এটার নাম দেব আমরা কি পেজ? PORTFOLIO, পোর্টফোলিও পেজ, ঠিক না? পোর্টফোলিও পেজ নাম দিলাম। এই পোর্টফোলিওটাকে আমরা এডিট উইথ নোটপ্যাড দিয়ে তারপরে এটা কেটে দেব। কেটে দিয়ে আর যেটা করব, এখান থেকে আমাদের মেনু ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, এই সেকশনটা যেটা, এই টোটালটা আমাদেরকে আর কি থাকবে? এই সেকশনটা থাকবে? থাকবে না। এখন আমাদের যে একটা সেকশন হবে নতুন, এটা কি? SECTION section dot PORTFOLI পোর্টফোলিও AREA, এরকম হবে না? পোর্টফোলিও এরিয়া হবে, তারপরে হবে DIB ডট কি হবে? কন্টেইনার, CONTAINER, এরকম হবে না? কন্টেইনার, তারপরে হবে DIB ডট ROW, তারপরে কি হবে? DIB ডট PORTFOLI। এখন এই যে এভাবে বসে তো টাইপ করতে আর একটু সমস্যা হয়, তেমনি টাইপে উইক, তারপর আচ্ছা সমস্যা নেই, করতে পারবো। এখন দেখো, এটা দিব পোর্টফোলিও। পোর্টফোলিওর পর এটাকে আমাদের পোর্টফোলিও দুইটা সেকশন হবে, ঠিক না? তাহলে আমরা কল এমডি, এখানে আমরা যেহেতু মিক্স সেটআপ করবো, সেক্ষেত্রে মিক্স সেটআপে কল এমডি ইউজ করছিলাম আমরা? না, মিক্স সেটআপ কল এমডি ইউজ করি, সেক্ষেত্রে কল এমডি ইউজ করার প্রয়োজনও নাই, ঠিক আছে? এরাই ঠিক হয়ে যাবে, প্লাগইনটা ইউজ করবো। তাহলে দুইটা জিনিস হয়, একটা হলো মেনু, তাহলে এখানে দিব DIB ডট PORTFOLIO পোর্টফোলিও MENU, কন্ট্রোল ডি দাও। আরেকটা হলো পোর্টফোলিও কন্টেন্ট, ঠিক না? CONTENT, কন্টেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে মেনুতে ধরো, মেনুতে কি কি হবে একটা দেখে নিই। মেনুটা কিরকম হবে আগে দেখে নিই। এখানে যাও, এখানে যেয়ে তারপরে লেখো, মেনুটা হবে ULLI দিয়ে মেনু করা যাবে, ঠিক আছে? লিংক করলে না, হ্যাঁ, লিংক করার দরকার নাই এখন। আচ্ছা, এটা পরে করছি, আগে দেখে আসি মেনুটা কি আছে। লিংকের এখানে প্রয়োজন নাই, আমাদের জাস্ট ক্লিক ফাংশন দরকার, এটা যে কোয়েরির মাধ্যমে হয়ে যায়। আর কার্সর পয়েন্টার দিলে তো হয়, ঠিক না? দেখো, এটা একটাকে সিলেক্ট করো, দেখো সবগুলোকে আগে সিলেক্ট হয় কিনা। আরো বড় করতে হবে। আচ্ছা, আরো বড় করো। আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে আমরা একটু নামটা গুলা নিয়ে যাই, একবারে
করবো না, নিয়ে নামটা নিয়ে দেবো অল পোর্টফোলিও HTML CSS ওয়ার্ডপ্রেস জুমলা SEO, ঠিক না? তাহলে প্রথমে দিব অল, তারপরে দিব PORTFOLIO পোর্টফোলিও HTML তারপরে CSS বড় হাতে নাও না ছোট হাতে না, আচ্ছা বড় হাতে দিলে ভালো হবে। তারপর হলো WORDPRESS ওয়ার্ডপ্রেস JOOMLA জুমলা বানানটা কি এভাবে একটু দেখা দরকার, GWMLA JWMLA, ঠিক আছে আমাদের? তারপরে SEO মানে কি যেন বলছি, সেটা আমি প্রায় বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও আরেকটা কাজ। আচ্ছা যাই হোক, এইগুলো আমাদের SEC হয়েছে না, ঠিক আছে? এটা শূন্য দিছি, এটা শূন্য দিছি। আচ্ছা সেক্ষেত্রে এইগুলো কন্টেনারে যাও, কন্টেনারটা আমরা একটু দেখি। কন্টেনারে একটা IMG আসবে, ঠিক আছে? এখানে দেখো, এখানে আরেকটা ডিপ নিবা, DIB.SINGLE সিঙ্গেল PORTFOLIO, এই তো না? সিঙ্গেল পোর্টফোলিও নিব, এটার ভিতরে কষ্ট করে একটা IMG নিব, IMG কন্ট্রোল E, এই তো। এটাকে নিয়ে তারপরে আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে নিই। মিষ্টিটা না, মিষ্টি কোনটা? এটা নেই না, এটা জানোয়ারের মতো লাগতেছে। আচ্ছা সিং তো ওরকম টাইপের ইয়েরই থাকে, ঠিক না? এটাকে দিব এইখানে, চোখে ক্লিক করব, তারপরে এটা নেব, ট্রিম করব, ট্রিম আসলে এটার উপরে না রাখে মাউস চলছে না। আচ্ছা সেক্ষেত্রে এটা সেভ ফর ওয়েব দিবা, সেভ ফর ওয়েব। আমরা কোথায় সেভ করব? কোথায় সেভ করব আমরা? জেপিজি ফরম্যাটে, ঠিক আছে, কিন্তু এখন কোথায় সেভ করবে? একটা এখানে যাও, তারপর ডেস্কটপে যাও, তারপর ডেস্কটপে গিয়ে আমাদের ক্লাস 10, তারপর এটার ভিতরে এখানে আছে IMG নামে যেটা আছে, এটাতে আমরা দিব, ঠিক না? এখানে তো বাইরে রেখে একটা পিকচার, না না না, এখানে অনেকগুলো পিকচার হবে, হ্যাঁ আচ্ছা ওটা পরে দিচ্ছি। এখানে সেভ করে ফেলছি, এটা প্রবলেম নাই। এখন এটা তো পোর্টফোলিওর জন্য অনেকগুলো পিকচার দরকার না, সেজন্য একটা পোর্টফোলিও নাম করে নেওয়াই ভালো। তোমরা যদি পারো ওরকম পোর্টফোলিও নাম করে নিও। আমি আপাতত IMG স্ল্যাশ হলো কি নাম দিলাম, নামই তো দেই নাই, হ্যাঁ কি নাম দিলাম? পোর্টফোলিও জেপিজি, পোর্টফোলিও জেপিজি নাম হয়ে গেছে না? তাইলে না PORTFOLIO পোর্টফোলিও ডট জেপিজি। আসলে তোমার কথা ঠিক নাকি দেখার দরকার আছে না একটু? তো দরকার কয়টা? 12টা আমার, না 12টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা নিব। কারণ হলো ওই যে আরো দুটো কম দিছি, এখানে দুটো কম দিছি, আমরা একবারে 16 কলা পূর্ণ করলাম, কি বললাম? আচ্ছা ওটা দেখছি কি করতে হবে এই জন্য। আচ্ছা এখন এটাকে আমরা রান করে, এটা এরকম হয়েছে না? আর H2 নিতে হবে বলতে এই যে এটা ব্লক থাকবে, এটা কি হবে, কি নাম হবে? এটা পোর্টফোলিও। আচ্ছা এটা যেহেতু নাম হবে, আরো কোনো চেঞ্জ আছে কিনা দেখি। ও আচ্ছা এখানে একটা H2 হবে টোটালটার ভিতরে, আওয়ার পোর্টফোলিও নামে একটা ইয়ে হবে। তাহলে আমরা কোথায় লিখবো আওয়ার পোর্টফোলিও? এই যে এই কন্টেন্ট, এই পোর্টফোলিওর ভিতরে না, এখানে দেব H2 কন্ট্রোল E O U R আওয়ার, হ্যাঁ PORTFOLIO, এই তো আমার পোর্টফোলিও আপার কেস হয়ে গেছে না আমার পোর্টফোলিও। আচ্ছা এখানে হবে এখানে এটা দিয়ে দিলাম portfolio। আচ্ছা এখন যেটা করব সেটা হলো আমরা দেখি কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে।
এই তো এখন এটাকে আমরা স্টাইলাইজ করবো, ঠিক না? মার্কআপ শেষ হয়ে গেছে আমাদের, এটা মার্কআপ শেষ, এটা স্টাইলাইজ করবো। এটাতে করবো না, আমার পেজ আমারটাতে করবো, না এটাতে করে ফেলবো? এটাতে করে আপনার তো কষ্ট হবে তাহলে। টাইপ করতে কষ্ট হয়ে যাচ্ছে। তেমনি পারি না, তারপর আবার কষ্ট পারি না, যে এটা টিউটোরিয়ালে বলে দিলাম যাতে সবাই শুনে। তো মানে কাজ করার আগে সবাই টাইপিং শিখে আসতে হবে, ঠিক আছে? আমার মতো উইক হলে চলবে না। আচ্ছা, সেটা সবার আগে বাদ করে গেছি আমি নিজেই কাজ শিখতে না দিলে। আচ্ছা, এখন মনে করো এটাতে মিক্স সেটআপ সেট করে দিব, ঠিক আছে? এখনই সেট করে দিব, তারপরে স্টাইলিশ করবো। সমস্যা কি? সমস্যা আছে না? সেজন্য আমাদের মিক্স সেটআপটা খুঁজে বের করতে হবে। নেট কানেক্ট তো অবশ্যই প্রয়োজন। তাহলে এটার জন্য এই মার্কআপের জন্য এই টিউটোরিয়ালটা থাক, তারপর মিক্স সেটআপের জন্য আরেকটু করে, ঠিক আছে? এটা বেটার হবে।